ধীরে ধীরে অনেক দুর্ঘটনা ঘটছে, যেখানে ফোন এসে গেছে, ফোন নিয়ে কথা বলছে, তারপর পিছনে গাড়ি এসে মেরে দিয়ে চলে গেল। ওদের ফোনে একদম কথা বলা যাবে না। এগুলো তোমরা পরবর্তীকালে আরও জানবে, যেমন মানে এগুলো তোমাদের প্রাসঙ্গিক নয়, তুমি বলছি যেমন মদ খেয়ে গাড়ি চালানো যাবে না। আচ্ছা, যেমন এবার গাড়ির কাগজ অনেক কিছু নিয়ম আছে, সেগুলো পরবর্তীকালে তোমরা জানবে। সেগুলো গাড়ির কাগজ ঠিক রাখতে হয়। যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, গাড়িটা রেজিস্ট্রেশন আছে কিনা, গাড়িটা ইন্স্যুরেন্স করেছে কিনা, এগুলো জানলে তোমার কী হবে। তুমি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলো, তাহলে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ভরপাই করবে। তুমি একটা টাকা দিয়ে ইন্স্যুরেন্স করলে, এবার কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা 2 লাখ 4 লাখ হোক, সেটা তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বহন করবে। অতএব ওই জন্য ইন্স্যুরেন্স করা অবশ্যই দরকার। যখন ফুটপাথ ব্যবহার করবো বা যখন রাস্তা পারাপার করবো, জেব্রা ক্রসিং দিয়ে পারাপার করবো, এরকম কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো মেনে চললে আমাদের জীবন সুস্থ ও সাবলীলভাবে গড়ে উঠবে। এই নিয়মগুলো আমরা মেনে চলব। তোমরা এখন বর্তমানে যে কাজটা করবে, স্কুলে আসার আগেই রাস্তার ধারে ভালোভাবে দাঁড়াবে, বাম দিক ডান দিক দেখবে, তারপরে রাস্তা পারাপার করবে। এটাই ইয়ে হচ্ছে। তারপরে ধীরে ধীরে তোমরা যত বড় হবে তত নিয়মকানুন জানবে। আর সবাই ভালো থাকবে। নমস্কার। অভিনন্দন জানিয়ে নন্দকুমার ট্রাফিকের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু উপস্থাপন করছি। সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ 2016 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখলেন যে রোড অ্যাক্সিডেন্টে অনেক জন মারা যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে। এটাকে কমাতে হলে কী করতে হবে, একটা কর্মসূচি দিলেন। সেই কর্মসূচিটার নাম দিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ। সাবধানে চালাও, জীবন বাঁচাও। তুমি যদি একটা জিনিস বা গাড়ি সাবধানে চালাও, তোমার গন্তব্য স্থানে তুমি সুন্দর ধীরে ধীরে পৌঁছে যাবে। অপরের যান বাঁচবে এবং তোমারও যান প্রাণ বাঁচবে। আমরা ছাত্রদের বলছে ছাত্ররা জাতির ভবিষ্যৎ, ব্যাকবোন অফ দি নেশন, জাতির ভবিষ্যৎ। যেহেতু আমাদেরকে ছাত্রদেরকে সুন্দরভাবে জীবনটা গড়ে তুলতে হবে, যেমন ভালোভাবে লেখাপড়া করতে হবে, সেরকমভাবে প্রতিটা আইন কানুন মেনে চলতে হবে। যখনই আমরা রাস্তা পেরোবো, তখন কী করবো, রাস্তার ধারে দাঁড়াবো, আগে বাম দিক দেখবো, তারপর ডান দিক দেখবো কোনো গাড়ি আসছে কিনা, তারপরে আমরা পার হবো। যেমন আমাদের শিক্ষক মশাই বললেন, আমাদের এই স্কুলটা এমন জায়গায় উপস্থিত বা এমন জায়গায় স্থাপিত হয়েছে যেখানে 2টো ন্যাশনাল হাইওয়ে গেছে। NH মানে ন্যাশনাল হাইওয়ে। একটা হচ্ছে 116D, যেটা দীঘা যাচ্ছে, আর 116 যেটা হচ্ছে হলদিয়া যাচ্ছে। অতএব সামনে NH লাখো হাজার হাজার গাড়ি যাচ্ছে, তাহলে আমাকে ওই রাস্তাটা পের হতে হবে, পের হয়ে স্কুলে আসতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা সুন্দরভাবে স্কুলে পৌঁছাবো এবং শিক্ষা গ্রহণ করবো, বড় হব। সেই কী নিয়মগুলো, যেমন আর 10টা নিয়ম মানলেই আমাদের জীবন, আজকে তোমরা ছাত্র আছো, এটা সারা জীবন লাগবে। যেমন কোথাও রওনা দিলে আমরা কিছুটা সময় হাতে নিয়ে বেরোবো, কোনো কিছু কোথাও। আজকে আমরা ছাত্ররা দিয়ে স্কুলে আসছি, আমরা যখন বড় হয়ে চাকরি পাবো, সেই কর্মস্থলে যাব বা কোথাও স্কুলে যাব বা হসপিটালে যাবো, এনিহাও কোথাও গেলে আমরা একটু হাতে সময় নেব। যেমন আমাদের স্কুল 10:45 বসে, প্রার্থনা 10:45 শুরু হয়, তাহলে আমরা 10:30 পৌঁছানোর চেষ্টা করব। সেরকম বাড়ি থেকে আগে বের হবো। এছাড়া এটা গ্রামীণ স্কুল, আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা সাইকেলে করে আসি। সাইকেলে করে এলে কী করতে হবে, রাস্তার ধার থেকে আসতে হবে। যেখানে বালি থাকবে, পাথর থাকবে, সেখানে আগে আমি দাঁড়িয়ে যাব। এরকম আগে মহিষাদলে একটা ঘটনা ঘটেছে। একটা এইচএসের শিক্ষার্থী অ্যাডমিট কার্ড নিতে গেছে, এবার বালি ছিল, সেই সময় যাচ্ছে, হঠাৎ বালি স্লিপ করলো, পড়ে গেল, তার পিছন থেকে একটা বাস চলে গেল, তখন তার প্রাণহানি ঘটে গেল। অতএব আমাদের কী করতে হবে, রাস্তার ধারে
কোনো জায়গায় কোনো কিছু থাকলে সেখানে আমাদের চুপ করে দাঁড়িয়ে যেতে হবে। যখন গাড়িটা চলে যাবে তারপর আমরা সেটা পার হবো। এছাড়াও যখন আমরা কাউকে ওভারটেক করবো, সাইকেল নিয়ে এলে বা মোটর সাইকেলে, তাকে আগে বেল বাজাবো বা হর্ন দেবো, তাকে আমি সচেতন করবো যে আমি আপনাকে ওভারটেক করতে যাচ্ছি। স্লো সচেতন হয়ে যাবে, তারপর আপনি ক্রস করবেন তাকে। এছাড়াও আছে রাস্তার অনেক বাঁক আছে, বাঁকে অপর দিক থেকে কে আসছে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কী করতে হবে, আপনাকে বেল দিতে হবে বা হর্ন দিতে হবে, মানে অপোজিট সাইড থেকে বিপরীত দিক থেকে যে আসে সে সচেতন হয়ে যাবে। এছাড়াও আরও 8-10টা নিয়ম বলছি, যেমন মোটরসাইকেলে চাপলে অবশ্যই হেলমেট পরবেন। এই যে মাথা আমাদের শরীরের মধ্যে প্রধান অঙ্গ। যেমন আপনাদের স্যার হচ্ছে স্কুলের মধ্যে হেডমাস্টার, মাস্টারদের মধ্যে প্রধান, ইনি সর্ব কার্য পরিচালনা করে। সেই আমাদের শরীরের মাথা আমাদের সর্বকার্য পরিচালনা করে। একটা হাত চলে গেলে আমরা বেঁচে থাকতে পারবো, কিন্তু মাথায় যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচবো না। সেই জন্য হেড বলা হয়েছে, সেই জন্য হেলমেটটি শিরস্থান বলা হয়। ওইটা পড়লে অবশ্যই তুমি বেঁচে থাকবে। একটা পা চলে গেল কোনো মানুষের প্রাণে বেঁচে থাকবে। এছাড়াও যেমন যখন মোটরসাইকেল চালাবো, মোটরসাইকেল চালালে